24টা ব্যালিস্টিক মিসাইল চার্জ করছে। তো এখন যদি বলা হয়, চায়না দুইজন স্পোক্স পারসন কি বলেছে জানেন? পরিষ্কার করে বলে দিয়েছে যে পাকিস্তান এবং চায়নার মধ্যে রিলেশনটা হলো ভাই এবং বোনের মতো, যেটাকে বলে LAC, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। সেটার উপরে চায়না তার ফোর্স ডিপ্লয় করবে। আকসাই চীন দিয়ে চায়না তার ফোর্স ডিপ্লয় করে রাখবে এবং অরুণাচল দিয়ে ডিপ্লয় করবে, লাদাখে ডিপ্লয় করবে। এইবার যদি সমস্যা বাড়ে তাহলে যেটা হবে, ভারত দুইটা ভূখণ্ড হারাবে। ইয়েতে ছিলেন না, রিয়াদে ছিলেন না, সৌদি আরবে? উনি $5 বিলিয়ন নিয়ে আসেননি ওইখান থেকে? ওইটা কোন রাষ্ট্র? এটা মুসলমানদের রাষ্ট্র না? আপনি মুসলিম রাষ্ট্রগুলো ভিজিট করবেন, সেখান থেকে অর্থ সাহায্য নিবেন, আবার বলবেন যে মুসলমানদের বিরুদ্ধে আপনি ক্রুসেড ডিক্লেয়ার করবেন। এটা তো এক ধরনের কি বলা যায়, ডাবল স্ট্যান্ডার্ড। অভিজ্ঞতা, বয়সের কারণে এবং ভারত পাকিস্তানের অনেক লীলা খেলা তো দেখলাম, সেই থেকেই বলি। আমি প্রথমেই বলি যে বর্তমান ভারতের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনার একটা প্রয়োজন ছিল পাকিস্তানের সাথে এই রিলেশনটা তৈরি করা। এখন যেটা চলছে মানে হোস্টাইল রিলেশন, এটার দরকার ছিল। কারণ ভারতের উনি যে এজেন্ডাটা নিয়ে কাজ করছেন, ভারতে উনার পলিটিক্সে যে কাজটা করছেন, সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য উনার কতগুলো ডিজাইন আছে। তো সেগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য ভারতের সাথে একটা হোস্টাইল পাকিস্তানের সঙ্গে একটা হোস্টাইল রিলেশনে যাওয়ার খুব দরকার ছিল এবং সেটাই করেছিল। আচ্ছা ধরেন এইবার পেহেলগামে যে অ্যাটাকটা হলো, এটা আমরা নিন্দা করি। আমার প্রশ্ন হলো যে এখানে কিছু লোক, 26 জন নিরীহ মানুষ মারা গেছে। তো কাশ্মীরে এই ধরনের ঘটনা কিন্তু না, মানে নতুন কিছু না, কাশ্মীরে এগুলো হচ্ছে। তো এইটার একটা সুষ্ঠু তদন্ত ছাড়া কেন একটা প্রেজুডিসের উপরে ডিপেন্ড করে এরকম একটা স্ট্রাইকে গেল, মিলিটারি স্ট্রাইকে এগেনস্ট পাকিস্তান? এটা হলো আমার কথা। পাকিস্তান থেকে বলা হয়েছে, আমি শেষ করি মানে কথাটা। পেহেলগামের কথা যে বলা হয়েছিল যে ভারতেরকে সন্দেহ করা হয়েছিল, ভারত ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক কারণে এটাকে হামলা করেছে, তাহলে কি সেই দিকে মানে ইঙ্গিত করে কিনা? আমি কিন্তু কিছুই বলবো না, আমার বক্তব্যটা রাখছি। আমার কথা হলো একটা ঘটনা ঘটে গেছে, এটা তো সত্যি। সেই ঘটনার একটা থরো ইনভেস্টিগেশন ছাড়াই, এটা তো পাকিস্তান থেকেও বলা হয়েছে যে ইনভেস্টিগেশনে আমরাও পার্টিসিপেট করতে চাই। ঠিক আছে, কোনো ইনভেস্টিগেশন ছাড়া অ্যাবসলিউটলি একটা প্রেজুডিসের উপরে ডিপেন্ড করে এই ধরনের একটা মিলিটারি অ্যাকশনে কেন গেল ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে? এবং গিয়েছে, তাই না? পাকিস্তান প্রিপেয়ার্ড ছিল, যার জন্য তারা যখন এয়ার স্ট্রাইকিং এ গেল সেখানে 5টা প্লেন তো ফেলে দিয়েছে। পাকিস্তান ফেলে দেয়নি 5টা। তো এইখানে ব্যালিস্টিক মিসাইল ইউজ করা হয়েছে। এখানে আপনি 25 মিনিটের মধ্যে 24টা ব্যালিস্টিক মিসাইল চার্জ করছে। তো এখন যদি বলা হয়, চায়না দুইজন স্পোক্স পারসন কি বলেছে জানেন? পরিষ্কার করে বলে দিয়েছে যে পাকিস্তান এবং চায়নার মধ্যে রিলেশনটা হলো ভাই এবং বোনের মতো, এবং এটা 2 দিনের সম্পর্ক না, অনেক দিনের সম্পর্ক। মরহুম প্রাইম মিনিস্টার হুসেইন শাহ সরওয়ার্দী পাকিস্তান এবং চায়নার মধ্যে এই রিলেশন তৈরি করে গিয়েছিলেন এবং জুলফিকার আলী ভুট্টো এটাকে সাংঘাতিকভাবে প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন। তো আজকে এটার একটা রিফ্লেকশন দেখলাম যে চাইনিজ দুইজন স্পোক্স পারসন বলেছেন যে ভারত যেটা করলো সেটা যদি কন্টিনিউ করে, এই ধরনের এক্সকেলেশন যদি কন্টিনিউ করতে থাকে, তাইলে আর এতে যদি সিভিল ক্যাজুয়ালিটি হয়, অর্থাৎ সাধারণ লোক যদি মারা যায়, it will be called as a genocide and it will be taken into consideration by the United Nations organization, both in General Assembly and the Security Council. এটা চাইনিজরা বলেছে। এবং ভারতকে একটা বিবেচনায় রাখতে হবে, চায়না ভিটো পাওয়ার আছে, চায়নার সিকিউরিটি কাউন্সিলে ভিটো পাওয়ার আছে। তো যে ভিটো পাওয়ার সম্পূর্ণ একটি সদস্য রাষ্ট্র জাতিসংঘের যখন এই কথা বলে, তাহলে ভারতকে এটা বিবেচনায় রাখতে হবে। আমরা তো বুঝি, আমরা তো চাল খাই না, ভাত খাই, আর বয়স হয়েছে, তো এগুলোর তো দরকার নেই। ভারত এখন যেটা করছে এটাতে কি সঠিক করছে? সবসময় ভারত একটা ডেমোগ্রাফি দেয় মুসলমান সম্পর্কে যে 20 কোটি, না এখানে 26 কোটি মুসলমান, ভারতে 6 কোটি বাদ দিয়ে বলে কেন? এগুলো ঠিক না। ভারত যেই পথে এগুচ্ছে, দেখুন আপনি ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক নাই। এখন আপনি বলেন উপর্যুপরি যদি সার্জিক্যাল স্ট্রাইক বলেন বা একদম আর্মস স্কিরমিশেস এক্সকালেশন বলেন, অর্থাৎ এই যে টেনশনকে আরো এসকালেট করে যদি মিলিটারি স্ট্রাইকিং এর মাধ্যমে ইন্ডিয়া,
পাকিস্তান টেরিটরির উপরে। ভারতের এটা কি জানা নেই যে পাকিস্তানের নিউক্লিয়ার পাওয়ার আছে? পাকিস্তান নিউক্লিয়ার পাওয়ার কেন করেছে? ভুট্টো তো বলেছিল যে পাকিস্তান আণবিক শক্তি সম্পন্ন হবে, প্রয়োজনে ঘাস খাবে পাকিস্তানের লোকজন, তাহলেও করবে। এটা কি বিকজ অফ দ্য ডেটারেন্স অফ পাওয়ার বিটুইন দ্য টু কান্ট্রিজ? তো এটা তো বুঝতে হবে যে পাকিস্তানের নিউক্লিয়ার পাওয়ার আছে। তো তো ভারত কতটুকু এগোতে পারবে এগুলো করে? এখন যদি তাই করে তো চায়না তো টেনজিবল থ্রেট করেছে। চায়নার টেনজিবল থ্রেটটা কি? যদি যদি ভারত এগোয় তাহলে চায়না তার সীমান্তে সৈন্য সমাবেশ করবে। এখন 2100 কিলোমিটার আছে চায়না এবং ভারতের মধ্যে, যেটাকে বলে এলএসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। সেটার উপরে চায়না তার ফোর্স ডিপ্লয় করবে। আকসাই চীন দিয়ে চায়না তার ফোর্স ডিপ্লয় করে রাখবে এবং অরুণাচল দিয়ে ডিপ্লয় করবে, লাদাখে ডিপ্লয় করবে। এইবার যদি সমস্যা বাড়ে তাহলে যেটা হবে, ভারত দুইটা ভূখণ্ড হারাবে। একটা হলো লাদাখ নিয়ে যাবে এবং অরুণাচল নিয়ে যাবে চিরদিনের জন্য। আপনি কি জানেন না যে একটা ম্যাপ চায়না তৈরি করে রাখছে যেখানে অরুণাচলকে ইনক্লুড করছে চাইনিজ টেরিটরি হিসাবে? তো ভারত তো এই হিসাব মাথায় রাখতে হবে। মোদী সাহেবের মতো এরকম মানে মনোভাব নিয়ে চললে কি ভারত চলবে? ভারত তো বলতে, ভারত একটা ইউনিয়ন টেরিটরি। ভারত কিন্তু বাংলাদেশের মতো রাষ্ট্র না। এটা অনেকগুলো 28-29টা রাষ্ট্র, তারা একটা কমন এগ্রিমেন্টের মাধ্যমে তারা একটা রাষ্ট্রীয় জীবনযাপন করে, যার সেন্ট্রাল রাজধানী হলো দিল্লি। ইউনিয়ন টেরিটরি এটা। সুতরাং কোন রকম যদি এরকম সমস্যা হয় তাহলে ইউনিয়ন টেরিটরি গুলোর মধ্যে যে স্টেটস গুলো আছে এগুলোর মধ্যে কমিশন বাড়বে। আপনি কি অস্বীকার করেন যে নর্থ ইস্টের লোকরা খুব হ্যাপি, অরুণাচলের লোকরা হ্যাপি? মণিপুরে দেখেন না, মণিপুরে কি হচ্ছে কুকি অ্যান্ড মেথি দিয়ে, তারা কি হ্যাপি? আইজলের লোক, দ্যাট মিনস মানে কি বলে এটাকে, মণিপুর, তারপরে আরেকটা যে স্টেট আছে এটা তো ভুলে গেলাম, খ্রিস্টান আছে, এটার মধ্যে জু আছে। জি জি প্লিজ। হ্যাঁ, মিজোরাম। আপনি বলেন এই রাষ্ট্রগুলোর মানুষ কি হ্যাপি? এটা কি কোনো কালে এই টেরিটরি গুলি কি ইন্ডিয়ান টেরিটরি ছিল? ব্রিটিশরা তো ইনক্লুড করেছে। The states were not the integral part of Indian mainstream Indian territory. এটা ব্রিটিশরা ঢুকে গিয়ে আপনার প্রথম খ্রিস্টান মিশনারি এখানে এস্টাবলিশ করেছে, তারপরে ইন্ডিয়ান টেরিটরি করেছে 1816 কি 15 সালের দিকে। এটা ইন্ডিয়ান টেরিটরিতে ইনক্লুড করেছে। তারা হ্যাপি না, কারণ তাদের নিজস্ব কালচার আছে, কৃষ্টি আছে, সভ্যতা আছে, তাদের ল্যাঙ্গুয়েজ আছে। কিভাবে এটা? তো তারা এটাতে, ইন্ডিয়া তো এটা বুঝতে হবে। আপনার পাকিস্তানের সঙ্গে করেছে। তো আপনারা এখন জিন্না সাহেবের কথাই বলি, উনি বিগত হয়েছেন অনেক দিন। পাকিস্তান হওয়ার পর উনি বেশি দিন বাঁচেন না, মাত্র 8 মাস। সবাই দোষারোপ করে যে জিন্না হ্যাড ক্রিয়েটেড পাকিস্তান ফর দ্য মুসলিম কমিউনিটি। নো, এটা জিন্না হ্যাড টেকেন দ্য অপরচুনিটি, দেয়ার ওয়াজ নো অপশন। এটা আরএসএস করেছে। বিনায়ক দামোদর সাভারকার বলেছে আমরা থাকবো না মুসলমানদের সঙ্গে, তোমরা আলাদা রাষ্ট্র করো। জিন্না বলছে যে ঠিক আছে আমরা করবো, তাহলে কি করবো? তাহলে এগুলো বুঝতে হবে। এখন যে জিনিসটা হচ্ছে যে এখন একবিংশ শতাব্দীর যে রাষ্ট্র ব্যবস্থা, সেই ব্যবস্থায় পরস্পর সাথে সংযোগ থাকবে। এটা ট্রেড রিলেশন থাকবে, থাকবে বিভিন্ন ধরনের রিলেশন থাকবে, ডিপ্লোম্যাটিক রিলেশন থাকবে, তারপরে আরো অন্যান্য সহযোগিতামূলক সম্পর্ক থাকবে। আমাদের বাংলাদেশের সাথে আপনি দেখেন ডেলিভারেটলি ইন্ডিয়ান কতগুলো চ্যানেল আছে শুধু মিথ্যে কথা ছড়ায় প্রতিদিন এবং অসম্ভব অসুন্দর শব্দ ব্যবহার করে বাংলাদেশ সম্পর্কে। আমি বলি কেন কেন করে এগুলো? কি প্রয়োজনে করে? আমাদের পানিটা দিয়েছে, গাঞ্জেস ট্রিটি যে হয়েছে 1996-এ, এটা তো নবায়নও করেন। ফেনী নদীর এটা করেছে। ওদের মুসলিম টার্গেট, মানে মুসলিমকে ওরা টার্গেট করছে যে এভাবে আক্রমণ করবে বা মুসলিমকে টার্গেট করে কেন? আপনি যখন যখন ঘটনাটা ঘটে আপনার পেহেলগামে, মোদী সাহেব কোথায় ছিলেন? নরেন্দ্র মোদী কোথায় ছিলেন? তিনি ছিলেন না, রিয়াদে ছিলেন না, সৌদি আরবে? উনি $5 বিলিয়ন নিয়ে আসেননি ওইখান থেকে? ওইটা কোন রাষ্ট্র? এটা মুসলমানদের রাষ্ট্র না? আপনি মুসলিম রাষ্ট্রগুলো ভিজিট করবেন, সেখান থেকে অর্থ সাহায্য নিবেন, আবার বলবেন যে মুসলমানদের বিরুদ্ধে ক্রুজেড ডিক্লেয়ার করবেন। এটা তো এক ধরনের কি বলা যায়, ডাবল স্ট্যান্ডার্ড। দিস ইজ নট প্রপার। এই ইন্ডিয়া, মোদির আন্ডারে যে ইন্ডিয়া চলছে, দিস ওয়াজ নট দ্য রিয়েল পিকচার অফ ইন্ডিয়া। I'd like to recollect the memory of the first Prime Minister of India, Pandit Jawaharlal Nehru. নেহরু কিন্তু কোনোদিন এরকম আচরণ করেননি। ভাগ হয়ে যাওয়ার পরেও নেহরু বলতেন, প্রায়ই বলতেন যে আমার মামার বাড়ি লাহোরে।
আমার মামার বাড়ি লাহোরে, ছোটকালে আমি বহু লাহোরে কাটিয়েছি। আমার স্মৃতি আমি ভুলতে পারি না, মামার বাড়ির স্মৃতিকে কেউ ভুলে? তো এখানে তো আপনার ফিল্ম স্টারে যারা আছে, এই যে আপনার অনেক বড় বড় ইয়া আছে ফিল্ম স্টার এখানে, বলতো অভিনেতা, তারা অভিনেত্রী, অনেক ফিল্ম গায়িকা স্টাররা আছে। বলে যে হুম। अगर এখানে উর্দুতে বলে বা হিন্দিতে বলে अगर या भारत मेरा माता हो तो पाकिस्तान मेरे मसी माँ हो। मसी মানে কি? মাসিমা। হুম। বুঝতে পেরেছেন? এটা দেবানন্দ বলেছে। তারপরে যে শিখ একজন নায়ক আছে, ভুলেও তো গেছি, উনিও এটা বলেছে, আগার ইন্ডিয়া মেরে মাতা হো তো পাকিস্তান মেরা মাসি মা হো। তাহলে এই স্পিরিট থেকে তো নরেন্দ্র মোদী অনেক দূরে সরে গেছেন। কেন? এটা তো ঠিক না। উনি কি আসলে উনি কি চাচ্ছেন? হঠাৎ করে এরকম একটা, আপনি জানেন তো এই যে পেহেলগামে এটাকে, অন্যান্য সময় তো 20 গজ 40 গজ পর পর আর্মি থাকে। হুম। এটা তো আসলে তো কাশ্মীর তো গ্যারিসন সিটি হয়ে গেছে। 20 25 30 40 গজ দূরে দূরে যেখানে আর্মি থাকে, ওই দিন থাকলো না কেন ওইখানে? আর এটা ইনভেস্টিগেশন ডিমান্ডেড বাই ইভেন বাই পাকিস্তান। কেন ইনভেস্টিগেশন না করে প্রেজুডিসের উপরে এত বড় মিলিটারি ইয়েতে স্ট্রাইকে গেল এবং সিভিল ক্যাজুয়ালিটি তৈরি করছে কেন? আবার জয়শঙ্কর একটি কথা বলেছেন যে কাশ্মীর সমস্যার সমাধান হবে কি, যে পাকিস্তান কন্ট্রোল কাশ্মীরকে ইন্ডিয়া নিয়ে নিবে, জোর করে নিয়ে নিবে। তাই পাকিস্তান কি তখন আঙুল চুষবে? তার নিউক্লিয়ার বম গুলো কি করবে? পানিতে ডুবিয়ে রাখবে? এগুলো কথাবার্তা তো ডিপ্লোম্যাটিক কাজ না। উনি তো একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাট। জয়শঙ্কর একজন ক্যারিয়ার, হি ওয়াজ দ্য ফরেন সেক্রেটারি অফ ইন্ডিয়া। হি এক্স্যাক্টলি হ্যাড সো মেনি ইম্পর্টেন্ট পজিশনস ইন ডিপ্লোম্যাটিক মিশন। উনার মতো একজন ম্যাচিউর ডিপ্লোম্যাট এখন উনি এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার। উনি যদি এই কথা বলেন, এটা কি কোনো সেন্টিমেন্ট হইতে পারে যে উনি এখন দখল করে ফেলবে অকুপাইড কাশ্মীর? তাইলে চায়না বসে থাকবে? আপনি জানেন না গিলগিট এবং বালদিস্তানের মাঝখান দিয়ে চায়নাকে একটা করিডোর দিবে পাকিস্তান নীতিগতভাবে এগ্রি করেছে। এবং চায়না যে গোয়াদার পোর্ট কন্ট্রোল করে, গোয়াদার পোর্টটাই তো তৈরি করেছে চায়না বালুচিস্তানের। তাহলে আপনি মিলিটারি স্ট্রাইকিং করবেন পাকিস্তানের উপরে বারবার, তো চায়না তার প্রপার্টিজ গুলো, পাকিস্তানে যেটা আছে ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি, যেটা গোয়াদার পোর্ট, যেখানে নেভাল বেজ আছে চায়নার, এবং সেখানে তারা নেভাল ব্যাকিং শুরু করে দেবে পাকিস্তানকে, এবং অ্যারাবিয়ান সিতে ঢুকতে দিবে না ইন্ডিয়াকে, এবং আপনি ইন্ডিয়ান ওশনে ঢুকতে দিবে না চায়না। কি করবে? আর এখন যে আমেরিকার প্রেসিডেন্ট যিনি আছেন, উনিও তো নিন্দা করেছেন যে ভারত যে অ্যাটাকটা করলো পাকিস্তানের উপরে, এটা পুরুষ উচিত, এটা ঠিক হয় নাই। ডোনাল্ড ট্রাম্পের মতো এত বন্ধু, বড় বন্ধু ইন্ডিয়ার, ভারতের, উনিও তো এই মন্তব্য করেছেন। আপনি কি আশা করেন যে চায়না যদি নেভাল স্ট্রাইকিং শুরু করে ইন্ডিয়াকে, আপনার ইয়াতে, আপনার পার্টিকুলারলি ইন ইন্ডিয়ান ওশন এন্ড এরাবিয়ান সিতে, তাইলে আপনি কি মনে করেন যে এখানে ইন্ডিয়া, পাকিস্তান আইসা, সরি, আমেরিকা এসে এটাকে ইন্ডিয়াকে উদ্ধার করে দিবে? নো, নেভার। আই ডোন্ট থিঙ্ক সো। I am not a military person. I am not a strategic expert, but I can exactly assume it by my common sense. America will not come. তো সুতরাং আমি যেটা বলছি যে আমরা যারা উপমহাদেশের মানুষ, এই উপমহাদেশের 3টে দেশ, এটা হলো বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত। আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। We do not see any kind of arms competition among the 3 countries. আর আমাদের দেশে আমাদের বাণিজ্য ব্যবসার ক্ষতি হবে এটা কন্টিনিউ করলে। অলরেডি তো এয়ারলাইন্স গুলো বন্ধ হয়ে যাচ্ছে, তা আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে না, এয়ার ফ্রেট কিভাবে চলবে বলেন? সুতরাং এগুলো তো ভালো না। ভারতের বাণিজ্য কি ভালো হবে? 1965 সালে 17 দিনের যুদ্ধ হয়েছিল ভারত পাকিস্তান, 65 এর যুদ্ধে। তখন পাকিস্তানের ফরেন মিনিস্টার ছিলেন শুয়েব আহমেদ। তার একটা লং ক্যারিয়ার ছিল, ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করছে। আইয়ুব খান তাকে ওইখান থেকে এনে ফিনান্স মিনিস্টার করেছিলেন। উনি আইয়ুব খানকে রিপোর্ট করেছিলেন যুদ্ধের 10 দিন পরে যে পাকিস্তান যুদ্ধ চালাতে পারবে না, অর্থনীতি খুবই খারাপ। এবং লাল বাহাদুর শাস্ত্রীকে ঠিকই ইন্ডিয়ান ইকোনমি ফোরামও বলেছিল যে আপনি আর আগায়েন না পাকিস্তানের সাথে লং টার্ম আর্মস স্কিরমিশে, আপনি আর্মস স্ট্রাগলে আপনি যাইতে পারবেন না, কারণ ভারতের ইকোনমি আপনাকে অ্যালাউ করবে না। ভারত গোলাবারুদও শেষ হয়ে গিয়েছে। তাহলে কোন দুঃখে এইসব যুদ্ধ করে আমি তো বুঝি না। আমরা বাংলাদেশ অত্যন্ত শান্তিপ্রিয় একটি দেশ। উই আর দ্য পিস লাভিং নেশন। বাংলাদেশের মানুষ আমরা কেন এইসব শিলে পাটায় ঘষাঘষি? আমাদের জীবন কেন শেষ হবে? মরিচের জীবন শেষ। আমরা তো উই ডোন্ট লাইক টু স্যাক্রিফাইস our economic standard, our exactly prosperity
and our improvement, particularly for the conflicting situation going on between India and Pakistan. Thank you.